হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাস থেকে আমরা 2025 সালের এইচএস ম্যাথামেটিক্সের ক্লাস 12-এর ম্যাথামেটিক্সে যে তোমাদের এক্সাম হয়েছিল, তো ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের কোশ্চেনের সলিউশন করব। তো 2026 সালে এর আগে আমরা আগে অন্যান্য বছরগুলো সলিউশন করেছি। আজকের ক্লাসে 2025 সালের ম্যাথামেটিক্সে যে কোশ্চেন এসেছিল এইচএস এর, সেই ম্যাথামেটিক্সের কোশ্চেনের সলিউশন করছি। দেখো, একের দাগ থেকে এমসিকিউ দিয়ে শুরু করছি একের দাগে। তাহলে প্রথমেই ছিল, দেখো একের দাগের আগের যে কোশ্চেনটা ছিল দেয়া আছে, একের দাগের আগের স্টার বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেয়া আছে যে এটা একটা কম্পোজিশন দেয়া আছে যে এ কম্পোজিশন বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেয়া আছে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা টাইপের দিয়ে দিয়েছে। তো এখান থেকে একটা মান নির্ণয় করছেন যে 4 এইটার সাহায্যে 4 কম্পোজিশন 5 কম্পোজিশন 3 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত এইটার মানটা নির্ণয় করি। এইটার মান কত? এই যে এইটার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার হলে এটা হয়ে যাবে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার স্টার 3। 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25 স্টার 3। তাহলে 25 আর 16 হয়ে যাচ্ছে 41, 41 3। তাহলে 41 স্কয়ার মানে এটা, তাহলে এরপর কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে 41 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 41 স্কয়ার 41, 41 41, 4 একে 4, 4 4 16, 1 4 4 8, 6 1 হয়ে যাচ্ছে 1681 প্লাস 9, 1681 প্লাস 9 হয়ে যাচ্ছে 1690। এটা আসছে। দেখো তাহলে কোন অপশনে এই অ্যান্সারটা আছে? দেখো এখানে যতগুলো অপশন আছে, 4টে অপশন, তার মধ্যে অপশন ডিটা আছে 1690। তাহলে এটার সাহায্যে বুঝতে পারলে যে অপশন ডি 1690 সঠিক অ্যান্সার। দুইয়ের দাগের কি বলছে দেখো, দুইয়ের দাগের এখানে দেওয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু 4π/5 দেওয়া আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y 4π/5। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু 4π/5। ঠিক আছে, এখান থেকে চেয়েছে যে cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এর মান। তোমরা জানো যে ফর্মুলা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 হয়, সেখানে ফর্মুলাটা আমরা নিচ্ছি। তাহলে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? π/2 মাইনাস cot ইনভার্স x, এইটাও একইভাবে π/2 মাইনাস cot ইনভার্স y। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4π/5। ঠিক আছে, π/2 প্লাস π/2 যোগ করলে পাই হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিলে cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y is equal to 4π/5 বা মাইনাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y is equal to 4π/5 মাইনাস পাই বা মাইনাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y, এটা 5 লসাগু 4π মাইনাস 5π গুণ করলে, তাহলে মাইনাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y is equal to মাইনাস π/5। এইটা কেটে গেলে cot মাইনাস মাইনাস যদি কেটে যায়, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এর মান এসে যাচ্ছে π/5। কোন অপশনে আছে দেখো? এটা π/5 আছে, অপশন নাম্বার আছে অপশন ডি তে আছে π/5, অপশন ডি π/5। তিনেরটা দেখো, তিনেরটা বলছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান 4 - k 2 3। এইটা ম্যাট্রিক্সটা 4 - k 2 3। এর একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কখন থাকবে না? যদি সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায়, অর্থাৎ তার ডিটারমিনেন্টের মানটা, নির্ণায়কটা যদি 0 হয়ে যায়, তখন তার কোনো ইনভার্স থাকবে না বা বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তাহলে এর নির্ণায়ককে আমরা 0 করছি, সেখান থেকে কে এর মানটা নির্ণয় করব। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তখন সেটা এর কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের মানটা 0 হলে। তাহলে এইটা কত হচ্ছে? 3 4 12 মাইনাস 2k সমান 0 বা মাইনাস 2k সমান মাইনাস 12, এটা কেটে গেল, বা k ইজ ইকুয়াল টু 12/2 সমান 6। কে এর মান আসছে 6। দেখো
তাহলে কে এর মান 6 চলে আসছে। কোন অপশন আছে 6? কে এর মান 6 আছে অপশন এ। অপশন এ ইজ কে ইজ ইকুয়াল টু অপশন এ শুধুমাত্র 6 দেওয়া আছে। অপশন এ 6, 4 এরটা। 4 এর বলছে gx দেওয়া আছে মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। gx দেওয়া আছে মাইনাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার। gx ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে gx, তাই তো। এবার লিমিট x টেন্ডস টু 1 gx মাইনাস g1 বাই x মাইনাস 1, লিমিট x টেন্ডস টু 1 gx মাইনাস g1 বাই x মাইনাস 1, এটার মানে কত? এটার মান হচ্ছে g ড্যাশ x, তাই তো। এটা হচ্ছে g ড্যাশ x, g ড্যাশ x না, এটা g ড্যাশ 1, হ্যাঁ, x টেন্ডস টু 1 আছে, এটা হচ্ছে g ড্যাশ 1। g ড্যাশ 1 হলে এর মানটা সহজেই নির্ণয় হয়ে যাবে। এখানে gx যদি এইটা হয় তাহলে g ড্যাশ x কত? এটা মাইনাসটা যেমন আছে থাকবে রুট x এর জন্য, এটা হচ্ছে 1 বাই 2 রুট ওভার অফ 1 বাই রুট x এর জন্য 1 বাই 2 রুট x হয়, 1 বাই 2 রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এই ভেতরের মানটা যখন ডেরিভেটিভ পুরো 25 এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে আর মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x হয়ে যাচ্ছে, তাহলে এই 2 কেটে গেল, মাইনাস মাসে প্লাস x বাই রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে g ড্যাশ 1 কত হবে? g ড্যাশ 1 x এর জায়গায় 1 বসিয়ে দিই, 1 বাই রুট ওভার অফ 25 মাইনাস 1 স্কোয়ার 1, তাহলে 1 বাই রুট 24, তাহলে 1 বাই রুট 24 মানে 2 দুগুণে 4, 4 6 24, তাহলে 1 বাই 2 রুট 6 এটা আছে অপশনে, এইটা আসছে, বা যেটা অপশনে থাকবে সেটা নিতে হবে। 24 আকারে থাকলে 24, আর আচ্ছা অপশন ডি তে আছে 1 বাই 2 রুট 24, অপশন ডি তে আছে 1 বাই রুট ওভার অফ 24, 5 দেখো অপশন ডি 1 বাই রুট ওভার অফ 24। নেক্সট দেখো 5 কি আছে? 5 দিয়েছে ইন্টিগ্রেশন 0 টু 1 dx বাই ইন্টিগ্রেশন 0 টু 1 দেয়া আছে ddx অফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার dx, ddx অফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, এটাই ব্র্যাকেট আছে dx, তাই তো। এইটা দেয়া আছে দেখো। তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু 0 টু 1 d dx অফ, এটা ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x dx, dx গুলো যদি তুলে দিই এটা হয়ে যাচ্ছে 0 টু 1 d অফ 2 tan ইনভার্স x, d অফ 2 tan ইনভার্স x মানে 2 tan ইনভার্স x হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন উঠে গেল 0 টু 1, তাহলে হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স 1 মাইনাস 2 tan ইনভার্স 0, 2 এটা পাই বাই 4 এর মান 1, এই যে tan ইনভার্স tan পাই বাই 4, তাই তো, মাইনাস 2 tan ইনভার্স tan 0, তাহলে 2 tan ইনভার্স আর tan উঠে গেলে পাই বাই 4 হয়ে যাচ্ছে, মাইনাস 2 tan ইনভার্স উঠে গেলে 0, তাহলে 2 ইন্টু 0, এটা কেটে যাচ্ছে 2, তাহলে পাই বাই 2 মাইনাস 0 সমান হয়ে যাচ্ছে পাই বাই 2 চলে আসছে দেখো, পাই বাই 2। কোন অপশন আছে পাই বাই 2? আচ্ছা, এখানে এটা কোনটা হচ্ছে 5 নম্বরটা, 5 নম্বরটা অপশন এ তে আছে 0, না পাই বাই 2 অ্যান্সার এসছে, পাই বাই 2 এসছে অপশন সি তে পাই বাই 2, ঠিক আছে, অপশন সি পাই বাই 2। 6 অঙ্ক দেখো, ddx dy dx ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y দেয়া আছে, dy dx ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y, অবকল সমীকরণটির সাধারণ সমাধান। dy বাই dx ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y, বা dy বাই dx ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার y, বা এখানে হয়ে যাচ্ছে এইভাবে নিচ্ছি আমরা যে dy বাই e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x
এটা ই টু দি পাওয়ার ওয়াই হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। ঠিক আছে, যদি একই দিকে আনি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই সমান 0। এবার যদি উভয় দিকে ইন্টিগ্রেশন করি সেপারেটলি, এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সি। এটা তাহলে মাইনাসে মাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো 6-এরটা কোন অপশন আছে, দেখো এই অ্যান্সারটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস, প্রথমটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সমান সি হচ্ছে না, দ্বিতীয়টা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান সি ম্যাচ করছে, তৃতীয়টা ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এটাও তো হবে না, চতুর্থটা দুটোতেই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে অপশন বি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি। অপশন বি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট, এটা অ্যান্সার। নেক্সট দেখো 6-এর পর 7-এরটা। 7-এরটা কি দেওয়া আছে, 7-এর জন্য আচ্ছা এ ভেক্টর ইজ ইকুয়াল টু 4, এ ভেক্টরের মান 4, বি ভেক্টরের মান 2√3। আচ্ছা দেওয়া আছে এ ভেক্টর 4, বি ভেক্টর 2√3। ঠিক আছে, আর এ ভেক্টর কস ডি ভেক্টরের মান এইটা, এ ভেক্টর বি ভেক্টর ইজ ইকুয়াল টু 12 দেওয়া আছে, তাই তো। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা মনে করছি এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তখন সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা ফর্মুলা, সাইন থিটা ইজ ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর, এটা বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এইটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 4, এখানে 2√3 আর এইটার মান 12, 4 3 12, 3 √3 কে 3 কাটলে এইটা হয়ে যাচ্ছে 2, এটা √3, তাই তো এটা। আচ্ছা আমাদের মানটা উল্টো বসানো হয়ে গেছে, মানটা এটা উল্টো বসানো হয়ে গেছে, এইটা হচ্ছে এটা উপরে হবে। ঠিক আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর, এইটা হচ্ছে ফর্মুলা, এটার মান 12, এটার মান 4 ইন্টু 2√3। ঠিক আছে, দেখো আচ্ছা 12, এটা 4 3 12, 3 কে √3 দিয়ে কাটলে √3 হয়ে যায়। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 60 মান মানে π/3, সাইন সাইন উঠে গেলে থিটা ইজ ইকুয়াল টু π/3 হয়ে যাচ্ছে, π/3। কোন অপশন আছে π/3? 7-এরটা, 7-এরটা π/3 আছে, অপশন এ তে π/3, অপশন এ π/3। 8-এরটা দেখো, যে বিন্দু একটা সরলরেখা দেওয়া আছে x + 1 x + 3/-1 ইজ ইকুয়াল টু y - 2/3 ইজ ইকুয়াল টু z + 2/2 xy সমতলকে ছেদ করে, তার স্থানাঙ্ক কত? আচ্ছা দেখো সহজেই স্থানাঙ্ক নির্ণয় হয়ে যাবে। সমীকরণটা কি আছে, x + 3/-1, x + 3/-1 y - 2/, x + 3/-1 y - 2/3 z + 2/2 ইজ ইকুয়াল টু কে ধরছি। কে ধরে নিলে এই স্থানাঙ্কটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সরলরেখার উপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -k -3, 3k + 2 আর 2k - 2, এইটা হচ্ছে সরলরেখার উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক। এবার বলছে সেই বিন্দুটা যেই বিন্দুতে এই সরলরেখা xy সমতলকে ছেদ করে, xy সমতলকে ছেদ করে মানে z কোঅর্ডিনেটটা 0 হবে, z এর মানটা যেটা সেটা 0 হবে, মানে 2k - 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে 2k ইজ ইকুয়াল টু 2, তার মানে k ইজ ইকুয়াল টু 2/2, তার মানে k ইজ ইকুয়াল টু 1, k এর মান 1 হয়ে যাচ্ছে। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, k এর মান 1 বসালে তাহলে -1 - 3, হ্যাঁ, তাহলে আর এটা হচ্ছে 3 × 1 + 2
আর এইটা হচ্ছে 2 ইন্টু, অ্যাকচুয়ালি এটা জিরোই হয়ে যাবে, জিরো থেকে নিয়ে আসছি যেহেতু, 2 ইন্টু 1 মাইনাস 2, তাহলে এইটা হচ্ছে -4, 3 আগে 3 আর 2 5, আর এটা 2 মাইনাস 2 0, -450। দেখো এইটা আসছে, এটা নিশ্চয়ই অপশনে থাকবে। দেখো -450, অপশন বি তে আছে -450, অপশন বি তে আছে -450। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা গেল 8-এরটা। 9-এরটা, নয় বলছে দুটি ঘটনা এ ও বি এর সম্ভাবনা যথাক্রমে 0.25 ও 0.50, এবং এ ও বি এর ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা 0.14। তাহলে এ ও বি উভয়ই না হওয়ার সম্ভাবনা। তাহলে এ ও বি দুটি ঘটনা, তাহলে পি অফ এ কত? পি অফ এ এখানে 0.25, মানে পি অফ এ ইজ ইকুয়াল টু 25/100। পি অফ বি কত? পি অফ বি এখানে 0.50, 0.50, বা পি অফ বি হয়ে যাচ্ছে 50/100। ঠিক আছে, এইটা। এবার বলছে যে ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0.14, তাই তো? তার মানে 14/100। তাহলে পি অফ এ ইউনিয়ন বি কত বের করি? তাহলে এইটার মান হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি এ পিবি এ ইন্টারসেকশন বি, পি এর মান কত? 25/100 প্লাস 50/100 মাইনাস 14/100। তাহলে 100 লসাগু 25 প্লাস 50 মাইনাস 14 সমান 75 মাইনাস 14/100 ইজ ইকুয়াল টু 61/100 হয়ে যাচ্ছে, 61/100। এবার যদি এখানে চেয়েছে যে, এটা অ্যাকচুয়ালি চাই নাই, তখন চেয়েছে এখানে এ ও বি উভয় না হওয়ার সম্ভাবনা। তাহলে উভয় না হওয়ার সম্ভাবনা মানে এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে উভয় না হওয়ার সম্ভাবনা, এবার এখানটা মুছছে। দেখো এই দুটোই না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা মানে 1 মাইনাস এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে উভয় না হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি উভয় না হওয়ার সম্ভাবনা। এটা পি অফ এ ইউনিয়ন বি বের করেছি। হ্যাঁ, পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 61/100 সমান 100, 100 মাইনাস 61 39/100, তার মানে দশমিকে প্রকাশ করলে 0.39 এইটা চলে আসছে। দেখো 0.39 চলে আসছে। কোন অপশনে আছে এটা? অপশন এ তে আছে 0.39। এটা 9-এরটা হলো, তাই তো? দশেরটা 0.39। নেক্সট দেখো 10-এরটা কি বলেছে? এক্স যদৃচ্ছ চল হলে ভ্যারিয়েন্স অফ 5x প্লাস 3 এর মান, ভ্যারিয়েন্স অফ 5x প্লাস 3, তার মানে কি? ভ্যারিয়েন্স অফ 5x প্লাস ভ্যারিয়েন্স অফ 3। তাহলে এইটার ফর্মুলা কি? ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি? ভ্যারিয়েন্স অফ এক্স মানে এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স, তাই তো? এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হয়, তাহলে এখানে হয়ে যাবে 5 স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স, আর কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স 0 হয়, প্লাস 0, তেমন হয়ে যাচ্ছে 25 ভ্যারিয়েন্স এক্স। এটা আসছে দেখো 25 ভ্যারিয়েন্স এক্স। এখানে অপশন দেখি কি কি আছে। 5 ভ্যারিয়েন্স এক্স অপশন বি তে, অপশন এ তে আছে 5 ভ্যারিয়েন্স এক্স, অপশন বি তে আছে 25 ভ্যারিয়েন্স এক্স, অপশন সি তে 5 ভ্যারিয়েন্স এক্স প্লাস 3, অপশন ডি ভ্যারিয়েন্স এক্স। অপশন বিটা ম্যাচ করছে 25 ভ্যারিয়েন্স এক্স, অপশন বি 25 ভ্যারিয়েন্স এক্স। দেখো
এটা ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে একের দাগের যেগুলো এমসিকিউ এসেছিল সেগুলো সলিউশন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে আমরা দুইয়ের দাগে যে সলিউশনগুলো এসেছিল, দুইয়ের দাগে যে প্রবলেমগুলো এসেছিল 2025 সালে, সেই দুইয়ের দাগের সমস্ত প্রবলেমের সলিউশন করবো। ওকে, এর মধ্যে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখো আমরা বলে রাখি যে অনলাইন ব্যাচ স্টার্ট করছি, ক্লাস 5 to 12 প্রত্যেক ক্লাসের আলাদাভাবে অনলাইন ব্যাচ স্টার্ট করছি, এবং খুব সীমিত সিট সংখ্যা দিয়ে আমরা শুরু করবো, যেহেতু এটা অনলাইনের প্রথম বছর। তো যারা জয়েন করতে চাও অনলাইন ব্যাচে খুব দ্রুত কন্ট্যাক্ট করে অ্যাড হয়ে যাও, যাতে ফিল আপ হয়ে যাওয়ার আগে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।